আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমার বাড়ির চতুর্দিকে অনেক গাছ হয়ে গেছে। কোনো সময় বৃষ্টি, আবার কোনো সময় আমার ঘরের কাজ অনেক বেশি থাকে, এর জন্য এগুলো আর পরিষ্কার করার আমি সময় পাই না। আজকে রবিবার, আমার ছেলের কলেজ বন্ধ, তো মা ছেলে দুজনে মিলে গাছের ঔষধটা রেডি করে নিচ্ছি। আজকে অনেক রোদ উঠেছে, তাই ভাবলাম রোদের সময় যদি ওই ঔষধটা দেওয়া হয় গাছগুলা তাড়াতাড়ি মরে যাবে। ঔষধ দেওয়ার জন্য স্প্রে মেশিনটা বের করে দেখি ওটা খারাপ হয়ে গেছে। তো মা ছেলে বহুত চেষ্টা করলাম ওটাকে ঠিক করার জন্য, অবশেষে আর হার মানতে হলো। আমার ছেলে একটা বোতল নিয়ে ওর বোতলের ঢাকনাটা ছোটো ছোটো করে ছিদ্র করে ওটা দিয়ে চতুর্দিকে ছড়িয়ে ঔষধটা দিতেছে। ছাদের উপরে সবজি লাগানোর জন্য কিছু মাটি উঠিয়ে রেখে দিয়েছিলাম, ওখানেও দেখি অনেক গাছ হয়ে গেছে। ঔষধটা দিয়ে দিলে সব গাছ মরে যাবে। আজকে আমার ছেলে বাড়িতে থাকায় অনেক হেল্প করতেছে আমার কাজে। গরুগুলো খেতে দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য, বৃষ্টির জন্য খেতে কাদা হয়ে গেছে। পুরা দিন ঘাস খেয়ে কাদা মেখে বিকালে ওরা বাড়িতে আসে। কাদা মাখতে কোনো প্রবলেম নাই, আর যদি দোয়াতে যাই জল দেখে অনেক ভয় লাগে ওর। এখন পরিষ্কার না করে দিলে হবে না, পরিষ্কার করে দিচ্ছি ভালোভাবে। ছোটো একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে ওকে ধুয়ে দিচ্ছি। আর ওর রুমগুলা ধোয়ার পর অনেক সিল্কি লাগে, দেখতে সুন্দর লাগে। জল ডালার সাথে সাথে ও জায়গা থেকে সরে যাবে, জল ডালতে দে না। মাগরিবের নামাজ পড়ে এসে একটু পাঁপড় ভাজতেছি, সাথে 2 কাপ চাও করে নেব। সন্ধ্যার পরে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, চা না খেলে না হয়। আমার ছেলে মেয়েগুলা চা খায় না, ওরা ভাই বোন দুধ বিস্কুট খেয়ে নেবে। আমার মনে হয় শুধু আমাদের নয়, আপনাদেরও সবার রুটিনে সন্ধ্যার পরে চা খাওয়াটা থাকে। প্রতি রাতে আমাদের ওখানে ঝড় তুফান থাকে, কারেন্টের অনেক সমস্যা, তো বাচ্চাগুলো পড়াশোনা করতে পারে না ডেইলি ঠিকঠাক। গরমও অনেক বাড়ছে, তো গাছ থেকে একটা লাউ নিয়ে কেটে নিয়ে এনেছি। ভাবছি লাউটাকে এভাবে বানিয়ে নেব, এত মশলা দেব না, মাছ দিয়ে বানাবো কিন্তু মশলা বেশি দেব না। এভাবে লাউ রান্না করে খেলে গ্যাসেরও প্রবলেম করে না, আর লাউটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আমার গাছের লাউগুলো অনেক স্বাদ, সার টার দেওয়া থাকে না ওগুলোতে। আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করে নিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়।